ভালো নাটক তো ভালো কাজ করতেছিলাম, কিন্তু ঈদের পরে কাজ করি নাই, আমি অসুস্থ ছিলাম। এখন আল্লাহর রহমতে সুস্থ, কাজ করব। সামনে মিলন ভাইয়ের অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। আর এই যে ভাইয়ার একটা কাজে যাচ্ছি, ভাইয়াদের সাথে হিরো মিউজিক ভিডিও করবে, নাটক বানাবে, ভাইয়াদের সাথে কাজে যাচ্ছি। আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মানে হিরো আলমকে আপনি জীবনের থেকে বেশি ভালোবাসেন? আমার জীবনের চেয়ে তার বেশি ভালোবাসি। আমরা কিন্তু সেটার প্রমাণ বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, নিউজে দেখেছি যে হিরো আলমকে আপনি কিভাবে রক্ষা করেছেন বিভিন্ন আঘাত থেকে। তো ওই বিষয়ে আমরা কথা বলবো না। তো আপনি কথা বলতেছে, আপনি মিডিয়ার মানুষ, বর্তমান কি নিয়ে ব্যস্ত? এখন মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত। মিউজিক ভিডিও নিয়ে কতগুলো মিউজিক ভিডিও করা হয়েছে এখন পর্যন্ত? 29টা। 29টা মিউজিক ভিডিও করেছেন। এই অনুপ্রেরণাটা কি হিরো আলমের মাধ্যমে নাকি এমনিতেই? না, হিরো আলম ভাইয়ের মাধ্যমে। মানে হিরো আলম আজকে 500-700 সিনেমা করে হিট, সুপার হিট হয়েছে। আপনিও কি এরকম মানে 50টা মিউজিক ভিডিও করে বা এরকম 110 মিউজিক ভিডিও করে আপনি কি এরকম সেলিব্রিটি হবেন কিনা? না, ওরকম সেলিব্রিটি হয়েছে, এটা শখের বিষয় কাজ করি। জাস্ট শখের বিষয়। নাটক তো করা হয়েছে? নাটক 25টা মতো করছে। 25টা নাটক। তো উল্লেখযোগ্য কোন নাটক আছে আপনার বলা যাবে যে এই নাটকের নাম? হ্যাঁ, নাম বলা যাবে। একটু একটা শুনতে চাই। ভালোবেসে মরতে পারি, তারপর চার বউ। মানে এই লেভেলের অনেক নাটক করেছেন। সিনেমা কি করা হয়েছে নাকি আপনার? না, একটা সিনেমার কাজ ধরবো আমরা, মানে নির্বাচনের জন্য আমরা কাজটা প্রথমে ঈদের আগে কাজ ধরতাম, পরে নির্বাচনের হয়ে গেল দেখে সেজন্য পিছিয়ে দিচ্ছি। আপনার পাশে দেখতে পাচ্ছি পপি অনেকগুলো সিনেমা করেছে, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। তো আসলে তাকে নিয়ে আপনার পরিকল্পনা নাটক করার, অবশ্যই কাজ বললো, তাকে নিয়ে কি ধরনের নাটক করবেন আপনি? আপুর সাথে নাটক করতে যাব, এটা আমার ভাগ্যের ব্যাপার যে আপু আমাকে বলছে, আর আমিও আপুর সাথে যাবো কাজ করতে। আমার একটা মিউজিক ভিডিওর কাজ করব। মিউজিক ভিডিও কাজ করে মনে হচ্ছে। আর সামনে অক্টোবর থেকে সিরিয়াল নাটক ধরবে, এই ইউটিউবে, টিভির না, সিরিয়াল নাটক করবে। তো সেটাতে আমরা দুই ভাই বোন ভিলেন থাকবো। তো ভিলেন থাকবো, সেইটা নিয়ে আর কি কথা বলার জন্য আসছি। তো এটা অনেক সিরিয়াল অনেক দূর পর্যন্ত থাকবে, আল্লাহর রহমতে হিরো আলমও থাকবে। তো এটাই আমরা আর কি অক্টোবর থেকে ইনশাল্লাহ কাজগুলো শুরু করব, সিরিয়াল নাটক। আমরা এই ব্যস্ততার মধ্যে তো আসলে আমাদের তো এটা জীবন প্রাণ, এটার মধ্যে বেঁচে থাকি আমরা, আসলে এটার মধ্যেই থাকতে চাই। আমাদের যত কিছু হোক, চারদিকে সব চলে যাক, কিন্তু আমরা আসলে এটাতে থেকে অনেক আনন্দ পাই। কেন আমাদের মিডিয়ার মানুষগুলো এত ভালো, আমাদের সাংবাদিক ভাইরা ভালো, তারপরে হচ্ছে আমাদের ডিরেক্টর, প্রডিউসার, নায়ক, নায়িকা, কো-আর্টিস্ট যারা আছে সবাই, আমরা আসলে একটা টিম, একটা ফ্যামিলি। আমরা কিন্তু সবাই সবাইকে চিনি, সবাই ভাই বোনের মতো। অনেকে বাইরের থেকে মনে করে কি যে ফিল্মের লোকরা খারাপ, নাটকের লোকরা খারাপ। আসলে এটাকে হচ্ছে একটা ব্যবসা। আমরা এখান থেকে, যেমন হিরো আলমী একটা কাজ করলে সেই কাজে কিন্তু অনেক মানুষ চলে, তাদের ফ্যামিলিগুলো চলে ওই টাকাগুলো পেলে। আমি ওকে দিয়ে বুঝাচ্ছি, হিরো আলমকে দিয়ে বুঝাচ্ছি। তো ও চললো, আমি চললাম, বা ওর কাজটা করলাম, আমার সংসার চললো, আমার কাজটা ও করলো, ওর সংসার, যাই হোক এটা দিয়ে চলে। এখানে কিন্তু আমাদের খারাপ চিন্তা ভাবনা আসে না। আমরা জড়ায় ধরে যদি হাঁকও করি না, আমাদের হৃদয়টা বড় থাকে। যাদের টাকা প্রয়োজন, অনেক টাকার মালিক হবে আর কি, সবাই না, মিডিয়ার মধ্যে দুই একজন নতুন আর্টিস্ট আসে, মেয়েরা, তারা, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, এই তারা দুই একজন এসে এই ফিল্মটা বদনাম করতেছে যে ডিরেক্টর খারাপ, প্রডিউসার। আরে তারা তো একটা ব্যবসা করতেছে। ডিরেক্টর তার এটা ভালো করে কাজ করতে উঠাইতে পারলে সে আরেকটা সিনেমা পাবে। একজন প্রডিউসার তার টাকাটাই সিনেমা থেকে নিবে। ইভেন আর্টিস্টরা ভালো অভিনয় করতে পারলে সে আরও 10টা ছবিতে কাজ পাবে। সেই জন্য কিন্তু এটা একটা ফ্যামিলি। এখানে নোংরামি হয় না, নোংরামি করে না কেউ, নোংরা চোখে দেখে না। সবাই কি চোখে দেখে? সবাইকে মা, বোন, ভাই, আপনজনের মতো দেখে। বাইরে যেয়ে যদি আমি খারাপ কাজ করি, এখন ডিরেক্টরও আমাকে ধরে রাখবে না, প্রডিউসারও ধরে রাখবে না, দেখবে না। আমার টাকা প্রয়োজন, আমি খারাপ হব, আমার বিশাল গাড়ি দরকার। তাহলে এখানে মিডিয়ার কোনো দোষ নাই। এখন আমরা যারাই বাইরের লোকরা আছি ভাই, মিডিয়াতে খারাপ চিন্তা করবেন না যে মিডিয়ার লোকরা এরা খারাপ। এই যে আমার একটা ভাই দেখেন, টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নাই, নিজের জীবন দিয়ে হিরো আলমকে বাঁচায় আনছে। হ্যাঁ, হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছেন, অনেকেই বলে নাকি ভাইরাল মেশিন। তো আসলে আপনারা কি ভাইরাল মেশিন দেখেই তাহলে কি নাটকে নিচ্ছেন একসাথে, নাকি ভাইরাল হওয়ার জন্য? কি বিষয়টা বলেন তো, ভাইরাল মেশিনটা কি আসলে মানুষ কথা কেন বলে? আমারটা বলি আমি, ও তো হিরো আলমকে, আমি মেয়ে মানুষ ভাববে যে আমি হিরো আলমের সাথে প্রেম করি। হ্যাঁ, আমার ভাই সেটা নাহলে দূর, এ তো ছেলে মানুষ। তাহলে ও কি করে? হিরো আলমের কি বোনকে বিয়ে দিবে? মানুষের ভালোবাসা ছেলে আর মেয়ে নাই। ভালোবাসা এমন একটা জিনিস যে একজনকে, আমাদের কি বলবো, এটা নবীর দিকে যাবে, আমি এটা বলতে চাই না, ওয়াসকরণীর কথা বলতাম, তাইলে ওটা বললে আবার ইয়ে হবে। তো ভালোবাসা না দেখেও হয় ভাই।
আর একটা ছেলেও যদি হিরো আলম ছেলেকে ভালোবাসতে পারে তাহলে আমি মেয়ে হয়ে ভালোবাসতে পারবো না? ভালোবাসা এমন একটা জিনিস, এটা আসলে রং নাই রূপ নাই, দেখানো যায় না। আপু এই হিরো আলমকে মানুষ ভাইরাল মেশিন বলে কেন, এটা বলেন তো? ভাইরাল মেশিন বলে সেটা জানি না, ও কথা বললে ভাইরাল, ও নাটক করলে ভাইরাল, মানুষ ওরে তুচ্ছ করতে করতে ভাইরাল করে ফেলছে। এটা কিন্তু মানুষ ওকে, অনেকেই যারা আসলে হিরো আলমের সাথে সেলফি তুলে ভাইরাল হয়, হিরো আলমের সাথে নাটক করে ভাইরাল হয়, হিরো আলমের সাথে কথা বলে আল্লাহর কুদরত আছে ওর উপরে, আর আমার আর কিছু বলার নাই। কিন্তু আমরা কিন্তু আসলে ভাইরাল হইতে আসি নাই। আমরা যে দুই ভাই বোন এখানে, এও ভালোবাসে হিরো আলমকে, জীবন দিতে পারে, আমিও ভালোবাসি, জীবন দিতে পারি। আর আমি হিরো আলমকে দিয়ে ভাইরাল হই নাই ভাই, বাস্তব কাহিনী। আপনার নাটক দিয়ে আমি ভাইরাল হয়েছি ভাই, আপনার নাটক অভিনয় করে ভাইরাল হয়েছি, আপনার চ্যানেলে আমি ভাইরাল হয়েছি, ভিলেনের ক্যারেক্টার করে, ভালো মায়ের ক্যারেক্টার করে, অভিনয় করে আমি ভালো কাজ ডেলিভারি দিতে পেরেছি, পাবলিক দেখেছে। আমি কিন্তু হিরো আলমের কথা বলে ভাইরাল হই নাই। হিরো আলমকে ভালোবাসি আত্মার থেকে, হৃদয় থেকে, সেই জন্য পাশে থাকতে চাই, কিডনিও দিতে চাই, চোখও দিতে চাই। কারণ সে ভালো থাকলে হাজারো মানুষ ভালো থাকবে, অসহায় মানুষ ভালো থাকবে। ঠিক আছে আপু, অনেক কথা বলো, আপনার সাথে ভালো থাকবেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে।